চাবলায় ও বনবস্তির পড়ুয়াদের মহাকাশ সম্পর্কে সচেতন ও উৎসাহী করতে বুধবার ইসরো এবং ভিভিএম পরিচালিত স্পেস অন হুইলস প্রোগ্রামের ভ্রাম্যমাণ গাড়ি এসে পৌঁছল কালচিনি ব্লকের ইউনিয়ন একাডেমি হাই স্কুলে। ইসরোর এই প্রদর্শনী নিয়ে ব্যাপক উৎসাহ চাবলের ছাত্রছাত্রীদের মধ্যে। কালচিনি ব্লকের সকল পড়ুয়াদের বিজ্ঞান সম্বন্ধে স্পষ্টভাবে ধারণা দিতে ইসরো ও ভিভিএম পরিচালিত এই প্রদর্শনীর আয়োজন করা হয়েছে, যেখানে সরকারি ও বেসরকারি স্কুলের সকল পড়ুয়ারা অংশগ্রহণ করেন। এই প্রদর্শনী ছাড়া মহাকাশ বিষয়কে কেন্দ্র করে অঙ্কন ও কুইজ প্রতিযোগিতারও আয়োজন করা হয়। এ বিষয়ে ইউনিয়ন একাডেমি হাই স্কুলের প্রধান শিক্ষক বিশ্বজিৎ দত্ত বলেন, ইসরোর এই প্রদর্শনীর ফলে পড়ুয়াদের মধ্যে মহাকাশ নিয়ে কৌতূহল তৈরি হবে। এছাড়া গাড়িটির ভেতরে থাকা ভারতীয় মহাকাশ গবেষণার সঙ্গে জড়িত উপগ্রহ, উৎক্ষেপণ যান, চন্দ্রযান, মঙ্গলযান বিভিন্ন ক্ষেত্রে স্যাটেলাইটের ব্যবহার অর্থাৎ ব্যবহারিক প্রয়োগ সম্পর্কে পড়ুয়াদের হাতে কলমে বোঝানো হচ্ছে। খুবই ভালো উদ্যোগ। তো এটাতে যেমন রকেটের ব্যাপারটা থাকছে, রকেটের ইভলিউশন অফ রকেটস, তার সাথে সাথে স্পেস, স্যাটেলাইট ইত্যাদি নানান বিষয়ে একটা এক্সিবিশন হচ্ছে। কতগুলো স্কুলে এসছে? এই কালচিনি ব্লকের অলমোস্ট সব স্কুল আছে, ইংলিশ মিডিয়াম থেকে শুরু করে প্রাইমারি স্কুলও আছে এখানে। কি মনে হচ্ছে, মানে মহাকাশ সম্পর্কে তাদের কি আরও ইন্টারেস্ট বাড়বে এটার ফলে? নিশ্চয়ই আমাদের এদের মধ্যে থেকে হয়তো খুদে বিজ্ঞানী বেরিয়ে যাবে এবং এইগুলো বিজ্ঞানের বিভিন্ন দিক, বিশেষ করে স্পেস এবং স্যাটেলাইট এবং ফিজিক্সের বিভিন্ন থিওরি এরা জানতে পারবে এখান থেকে। এই প্রদর্শনী ছাড়া আর কি কি আছে হচ্ছে? প্রদর্শনী আছে, এছাড়া একটা সিট অ্যান্ড ড্র কম্পিটিশন আছে স্পেসের উপর, একটা কুইজ কন্টেস্ট রয়েছে, সবই স্পেসের উপর। স্যার কতজন স্টুডেন্ট আসছে তাও সব স্কুল থেকে? টোটাল তো প্রচুর, মানে 1000 ছাড়িয়ে যাবে। মানে কোনো ক্লাস লিমিট আছে কি? না, ক্লাস লিমিট নেই, মানে 8, 9 বা ক্লাসগুলোকে প্রেফার করছি। আর আমাদের স্কুলে সবাই দেখবে, গার্লস স্কুলেও আছে, এরাও দেখছে।